বেশ, আজ দেখো 13 দেখা করবো। 13 দাগেটা কি বলেছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত। বেশ, তাহলে লিখছি যে ভূমির ব্যাসার্ধ, বলো ব্যাস বলে দিয়েছে 16, তাহলে 16 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 16 অর্ধেক, তাহলে কত হবে 8 সেমি। ভূমির তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে তির্যক উচ্চতা সমান 15 সেমি, তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি না, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, পাই আর এল, তাহলে পাই এর মান পাই থাকলো, আর এর মান বলে দিয়েছে কত না 8, আর এল এর মান কত বলে দিয়েছে 15, তাহলে 8 15 কত 120, তাহলে 120 পাই প্রথমকার উত্তরটা। কি বলে যাবো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:4, তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত। ঠিক আছে, তাহলে প্রথমে করছি ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে না 4:5, ঠিক। উচ্চতার অনুপাতটা ধরে নিলাম, উচ্চতার অনুপাত ধরে নিলাম H1:H2, তাহলে আয়তনের অনুপাত কত হবে না 1/3 পাই আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার ইন্টু H1 দিয়ে 1/3 পাই, ব্যাসার্ধ মানে 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু H2, তাহলে 1/3 কেটে দাও, পাই পাই কেটে দাও, ঠিক আছে। তাহলে হলো কত না 16 H1 25 H2, তো শর্তানুসারে না 16 H1 বাই 25 H2 তার মান কত না 1/4, এটার আয়তনের অনুপাত বলে দিয়েছে 1/4, তাহলে কোনাকুনি গুণ করছি, তাহলে H1:H2 সমান কত বলো, এই 25টা আগে চলে যাবে, তাহলে উপরে চলে যাবে 25 আর নিচে চলে আসবে কত 4 16 64, ঠিক আছে। 25:64 এটা উত্তর, অপশন নাম্বার ডি, 25:64। তাহলে কি বলেছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক। এবার বলেছে উচ্চতা যদি দ্বিগুণ হতো, তাহলে লিখলাম উচ্চতা দ্বিগুণ হলে আয়তন সমান বলো 1/3 পাই আর স্কোয়ার থাকবে, এইচ এর জায়গায় কত বসবে না 2h, ঠিক। তাহলে অতএব আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি কত হবে বলো না 1/3 পাই আর স্কোয়ার 2h থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচটা বাদ যাবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এটা কমন নিয়ে নিলাম, তো দুটো এইচ থেকে একটা এইচ বাদ, তাহলে সেম একটা এইচ পড়ে থাকবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অতএব শতকরা বলো যেটা বৃদ্ধি হলো কোনটা বৃদ্ধি, এটা বৃদ্ধি। আগের আয়তন কত ছিল, আগের আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, গুণ চিহ্ন 100, এত পার্সেন্টেজ, তো এটা গোটা কেটে যাবে সমান 100%, ঠিক আছে। তো 4 নম্বরে দেখো কি বলেছে, বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার দৈর্ঘ্য প্রত্যেকটা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের থেকে কত গুণ হবে। ঠিক আছে, তো করছি, ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, তাহলে আয়তন কত হবে
না 1/3 পাই আর স্কোয়ার এইচ। হচ্ছে ব্যাসার্ধও দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ সমান কত? 2r। উচ্চতা দ্বিগুণ হলে উচ্চতা সমান 2h। তাহলে অতএব আয়তন সমান কত হবে বলো? না 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 2r তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত? 2h। তাহলে সমান হলো কত? না 1/3 পাই 2 এর স্কোয়ার 4, তাহলে হলো 4r স্কোয়ার ইন্টু 2h সমান হচ্ছে 8/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অতএব পূর্বের আয়তনের কত গুণ বলেছে, তো এটাকে ভাগ করে নাও না। পূর্বের আয়তনের 8 ডিভাইডেড বাই আগেরটা, ঠিক? তাহলে 8/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ এত গুণ হবে। এইচ এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল, সমান হচ্ছে 8 গুণ। তো কত? না 8 গুণ। অপশন নাম্বার কত? অপশন নাম্বার ডি। তারপরে 5 নম্বরটা এসো। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? না ব্যাসার্ধ দিয়েছে r/2। তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা সমান কত দিয়েছে? না 2l। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? না পাই আর, আর মানে r/2, আর বাই এল, আর প্লাস এল। ঠিক আছে, এটা থাকলো পাই আর, আর প্লাস এল। তাহলে আর এর মান হচ্ছে r/2, এখানেও r/2। এই দুইটাকে আমি ভিতরে ভরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে পাই আরটা বাইরে থাকলো, হাফটা ভিতরে ঢুকছে, দেখো কি করে? না r/2 গুণ চিহ্ন 1/2 প্লাস 2l গুণ চিহ্ন 1/2। দেখো এল এল 2 2 কেটে যাবে এখানে, আর এটা 2 2 গুণে 4 হবে। তাহলে পাই আর, এটা হয়ে গেল r/4 প্লাস এল। ঠিক আছে, এটা অপশন নাম্বার কত আছে? এল প্লাস মানে অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা অপশন নাম্বার বি। এত পর্যন্ত প্রথমে ব্যাসার্ধ ধরে দিলাম আর, উচ্চতা ধরে দিলাম এইচ। তাহলে অতএব আয়তন সমান কত? না আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক, পরেরটা ব্যাসার্ধ কি বলে দিয়েছে? না অর্ধেক। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেছে? না r/2। উচ্চতা কি বলে দিয়েছে? দ্বিগুণ। তাহলে উচ্চতা হয়ে গেছে দ্বিগুণ মানে 2h। তাহলে আয়তন কত? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে r/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 2h। ঠিক, তো সমান দেখো 1/3 পাই পাই থাকলো, আর স্কোয়ার মানে r/4 হবে, আর এইচ এর মান কত হবে? 2h। তো 2 কেটে 2 কাটলো, তাহলে এটার মান কত হচ্ছে? 1/6 পাই আর স্কোয়ার এইচ। বলো এই দুটো কি সমান বটে? সমান নয়, তাহলে অতএব উক্তিটি মিথ্যা। তাহলে প্রথমকার উক্তিটি কি? মিথ্যা। দ্বিতীয়টা চলে এসো। কি বলেছে দ্বিতীয়টা? বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুতে। হ্যাঁ, এটা সত্য। তো দ্বিতীয়টা হচ্ছে সত্য, এটা কিছু করার দরকার নেই, একদম ডাইরেক্ট সত্য। ঠিক আছে, বেশ। এবার সি এর থেকে রঙ্গলা দেশ। বলছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজের রেশিও ত্রিভুজ। এ বি বাহুকে অক্ষ করে যদি ত্রিভুজটি একবার পূর্ণ অবতন করা হয়, তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হবে তার ব্যাসার্ধ কত? ঠিক আছে, আমি একটা ছবি এঁকেছি মানে সমকোণী ত্রিভুজের। তাহলে এইটা হচ্ছে ত্রিভুজটা, এটা হচ্ছে এটাকে দিয়ে অক্ষটা করবো। এটা যদি ঘুরে যায় তাহলে কি হবে? না ব্যাসার্ধটা কোনটা দাঁড়িয়ে যাবে? না বিসিটা। ঠিক আছে, তাহলে প্রথমকার উত্তর হচ্ছে কি? না বিসি। বেশ, তবে দ্বিতীয়টা দেখো কি বলেছে? না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি এ ঘন, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে উচ্চতা কত? ঠিক আছে, তাহলে লিখছি আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র কি জানো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটার মান দিয়ে দিয়েছে কি? না ভি। ভূমিতলের ক্ষেত্রফল কি? না ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র জানো? ভূমিতলের ক্ষেত্রফল শুধু পাই আর স্কোয়ার। ঠিক, সেটার মান কি দিয়ে দিয়েছে? তাহলে অতএব আমি যদি ভি বাই এ করি,
তো দেখো কি পেয়েছি, তাহলে ভি বাই এ সেটা সমান কি হচ্ছে, ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এ এর মান হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক, তাহলে আর স্কোয়ার পাই কেটে গেল, তাহলে ভি বাই এ সমান কত হলো না 1/3 বা h/3। ঠিক আছে, তো অর্থাৎ এইচ এর মানটা চেয়েছে, তাহলে এইচ সমান কত হলো না 3v বাই এ। ঠিক, এইচ এর উত্তর কি না 3v বাই এ। তারপর আমরা কি বলেছে দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাহলে তাদের আয়তন অনুপাত কত। বেশ, তাহলে লিখছি চোঙের একটা, তাহলে চোঙের ব্যাসার্ধ কত, প্রথমে চোঙ বলেছে, চোঙের ব্যাসার্ধ আর, চোঙের উচ্চতা কত দিয়ে দিয়েছে, চোঙের উচ্চতা এইচ, তাহলে চোঙের আয়তন কত, বলো চোঙের আয়তন আমরা আগে শিখে এসেছি কি সূত্র না পাই আর স্কোয়ার এইচ। ঠিক, এদিকেও তাই। শঙ্কু, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত না আর, শঙ্কুর উচ্চতা কত না এইচ, তাহলে শঙ্কুর আয়তন কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলেছি অতএব এই দুটো কার অনুপাত, তাহলে অতএব অনুপাত পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, সমান 1:1/3। এই তিনটে এখানে গুণ হয়ে যায়, সমান 3:1। ঠিক, তারপর আমরা কি বলেছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, 14 দাগের একটা না, একটি লম্ববৃত্ত শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত। তাহলে প্রথমে ধরে নিলাম যে ধরি ব্যাসার্ধ সমান কত আর, উচ্চতা কত দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে 12, তাহলে অতএব আয়তন সমান, ঠিক আয়তন সমান কত না 1/3 পাই আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত না 12, 3 12 কেটে 4 করলাম, তাহলে উত্তর হলো কত না 4 পাই আর স্কোয়ার। এবার এইটার মান কত দিয়ে দিয়েছে 100 পাই, তাহলে শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সেটার মান কত দিয়ে দিয়েছে না 100 পাই, পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান কত হলো না 100/4, তাহলে আর স্কোয়ার সমান কত হলো 25, তাহলে আর সমান কত না 5। ঠিক, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 5। তারপর দ্বিতীয় অঙ্কটা এসো, কি বলেছে না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত। তো ধরে নিলাম যে উচ্চতা সমান হচ্ছে এইচ, আর ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, কি চেয়েছে আমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এল দরকার, তাহলে অতএব তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা সমান কি সূত্র হয় না √h² প্লাস আর স্কোয়ার। ঠিক, এবারে তো অঙ্ক দেশ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি না পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, এল মানে কোনটা না এটা h² প্লাস আর স্কোয়ার, আর ভূমিতলের ক্ষেত্রফল কি শুধুমাত্র পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল যা মানে পাই আর স্কোয়ার প্লাস h², সেটার মান কি বলে দিয়েছে, যেটা সমান বলে দিয়েছে যে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে √5 গুণ চিহ্ন পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে এখানে পাই কেটে গেল, একটা আর কাটলাম, তাহলে এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে এটার স্কোয়ার করতে হবে, তাহলে এটার স্কোয়ার করলে শুধুমাত্র আর স্কোয়ার প্লাস h² হবে, আর এইটার যদি স্কোয়ার করি তাহলে √5 এর স্কোয়ার মানে 5, আর এর স্কোয়ার মানে আর স্কোয়ার। বুঝেছো মাথায়, তাহলে দেখো 5 আর স্কোয়ার থেকে যদি আমি আর স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে এখানে কে পড়ে থাকবে না শুধুমাত্র h² পড়ে থাকবে, তাহলে 4টে আর স্কোয়ার সমান হচ্ছে h², তাহলে আর স্কোয়ার বাই h², সেটার মান কত হলো উপরে 1 নিচে 4, তাহলে অতএব
r/h, সেটার মান কত হবে 1:2। তাহলে ব্যাসার্ধের মান কত হলো না 1:2। ঠিক আছে। 3 নম্বরে দেখো কি বলেছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত। ঠিক আছে, তাহলে আমি ব্যাসার্ধ ধরে নিলাম কত না আর, উচ্চতা ধরে নিলাম কত না এইচ, যেটাকে বলে দিয়েছে বড় হাতের এইচ। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটার মান দিয়ে দিয়েছে কি না, এটা মান দিয়েছে ভি। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কি না, ভূমিতলের ক্ষেত্রফল সেটা সূত্র কি হয় না, সেটা সূত্র হয় পাই আর স্কোয়ার। এটার মান দিয়ে দিয়েছে কি না এ। তাহলে অতএব কি বলেছে অঙ্কটাতে, এ এইচ বাই ভি। তাহলে এ এইচ বাই ভি সমান, বলো এ এর মান কোনটা, পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার লিখে দাও, গুণ চিহ্ন। এইচ এর মান কোনটা, এইচ এর মান ছোট হাতের এইচ, তাহলে এইচ লিখে দাও। আর ভি এর মান কোনটা না 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, বলে এই তিনটি কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। তাহলে 3 পাই আর স্কোয়ার এইচ বাই, শুধুমাত্র নিচে পড়ে থাকলো পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, সমান এইচ বাই 3 এর মান কত না 3। ঠিক আছে, ঢুকে গেছে মাথাতে। 4 নম্বর দেখো কি বলেছে, বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের যথাক্রমে এইচ এবং আর হলে 1/h স্কোয়ার বাই 1/r স্কোয়ারের মান কত। ঠিক আছে, তাহলে প্রথমে ব্যাসার্ধ দিয়েছে কত না, ব্যাসার্ধ দিয়েছে আর, উচ্চতা কত দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে এইচ। তাহলে তির্যক উচ্চতাটা বার করে রাখলাম। তাহলে তির্যক উচ্চতা সমান কত না √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এর কার কার মান সমান দিয়েছে না, পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পার্শ্বতল এটা সূত্র হচ্ছে পাই আর এল, এল এর মান কোনটা, এটা √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক, অতএব বলে দিয়েছি এই দুটো মান সমান। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হলো না পাই আর √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বলো পাই পাই কেটে গেল, আর স্কোয়ারের একটি আর এই একটি আর কাটলাম। তাহলে এখানে পড়ে রইলো কত না 1/3 আর এইচ সমান এখানে কত পড়ে রইলো না √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দুদিকেই বর্গ করে লিছি, তাহলে এটা বর্গ করলে কত হয়ে যাবে বলো 1/9 হয়ে যাবে। এটা আর স্কোয়ার হয়ে যাবে এইচ স্কোয়ার, গোটাটার বর্গ। আর এটার বর্গ করলে শুধুমাত্র আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার করে থাকবে, হ্যাঁ কি না। তাহলে অর্থাৎ লিখছি দেখো কী করে না, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারটা প্রথমে লিখছি। ঠিক আছে, আর এই আর এইচটা এদিকে ভাগ করে দিচ্ছি। তাহলে এদিকে আর এইচ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে সমান এখানে পড়ে থাকলো কত না শুধু 1/9। ঠিক আছে, তাহলে লিখছি আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এটাও তাই লেখা যায় এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান কত 1/9। ঠিক, দেখো আর স্কোয়ার কেটে যাবে, এইচ স্কোয়ার কেটে যাবে। তাহলে অতএব 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার, তার মান কত হলো 1/9। ঠিক আছে, বুঝেছো মাথায়। তো 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার সমান কত হলো 1/9। তারপর 5 অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাত কত। তা ঠিক আছে, লিখছি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত সমান কত না 3:4। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান বলে দিয়েছে 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, বলো প্রথমটা চোঙের, তাহলে চোঙের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার মানে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 2। আর ঠিক আছে, আর শঙ্কুর উচ্চতা মানে 1/3, তাহলে 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 4 তার হোল স্কোয়ার। আর এইচ এর মান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটা হিসাব করলে কত হবে না শুধু পাই
গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 2, ঠিক? এটা হিসাব করলে কত হবে? না 1 3 পাই 4 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 3। তাহলে এই তিনটা কেটে দাও, এই পাইটা কেটে দাও। তাহলে এটা কত হলো? 3 আর একটা 2 কাটো, 2 দুগুণে 4 আর এখানে 2, তাহলে 3 3 কত হলো? 9, আর এটা হলো 4 দুগুণে কত হলো? না 8, তাহলে 9:8, এটা অ্যান্সার। ঠিক আছে, ঢুকেছে মাথায়?